হ্যালো গাইস, শুভ বিকেল। তো বিকেলবেলা দেখো আমি মামি এই যে একটা বোন, তারপরে এই পাশে আছে আরও বোন, মাওই বোন, সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে যাচ্ছি, আমি কয়েকদিন ছিলাম মামা বাড়িতে, যাওয়ার পথে এত সুন্দর একটা নদী, তার পাশে কলা বাগান দেখে মনটা ভরে গেল, তাই ভিডিও করলাম। তো তারপর দিন আমি দেখো সকালবেলা উঠোন আর ঘর ঝাড়ু দিচ্ছিলাম। তো এখানে বলছিলাম মাকে একটু ভিডিও করতে, মা একটু ভিডিও করে দিয়েছে। তারপরে চান টান করে চলে আসি রান্না করতে। তো এখন বাজে সকাল 7টা। তো সকাল 7টাতেই রান্না বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সোয়াবিন, আর এখানে ছিল ডাল আর চাল। তো তারপরে এই যে আমার অবস্থা দেখো, চান টান করা হয়ে গেছে, রান্নাঘরে আছি। আর প্রচুর রোদ উঠেছে সকাল থেকেই, আর মনে হচ্ছে আজকে প্রচুর গরমও হবে, তাই জন্য। তো তারপরে যে দেখো আমার মতো টেকনিকে কে কে তোমরা রান্না করো, এই যে দেখে নাও। আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যেই কিন্তু সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তো কারণ হচ্ছে আমি খিচুড়ি রান্না করব, তাই জন্য সোয়াবিন দিয়ে খিচুড়ি রান্না করলে অনেকটাই টেস্টি হয়। আর আজকে আমি একাদশী করেছিলাম কালকে, তো আজকে সেটার পারণ ভঙ্গ করব। তো ভগবানকে ভোগ দিব দেখো খিচুড়ি দিয়ে আর 5 রকমের ভাজি। তো তারপরে আমি চলে আসি ফাইনালি, এই যে চাল ডাল সমস্ত কিছু একসঙ্গে দিয়ে নিয়েছি প্রেশার কুকারে। তারপরে দিয়েছি এখানে সোমবারে যা যা লাগে সব কিছু দিয়ে নিয়েছি, হলুদ, লবণ, তেল, লঙ্কা, চাল ডাল সোয়াবিন। তারপরে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। জল দেওয়ার পরে কিন্তু দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে, আর তেলগুলো উপরে হালকা করে ভাসছিল, কিন্তু পরে আর এগুলো থাকবে না। তো যাই হোক, এখন আমি ঢাকনাটা লাগিয়ে জালে বসিয়ে দেবো। তো ততক্ষণে আমার জালটা হয়ে যাক, আর আমি এদিকে সমস্ত পুজোর জিনিস রেডি করে নিই। আর টিপ টিপ করে জ্বলছে। আর তারপর ওগুলো করে নিয়ে আবার ভাবলাম যে ভাজিগুলো একবারে করে নিয়ে তারপরে আমি ঘর থেকে বেরোবো, তারপর ঠাকুরের ওইখানটায় সব কিছু রেডি করব। তো সবার আগে দেখো আমি পটলগুলো ভেজে নিচ্ছি, আর ওইখানটায় কিছু রাখা আছে গামলাতে। মানে কি বলো তো, 5 প্রকারের ভাজি দিতে হবে, এটাই নিয়ম পঞ্চভোগ। আর এখানটায় দেখো এই যে উস্তো, তারপরে ভেন্ডি, আলু, আর এই পাশে আছে কিছু সোয়াবিন ভাজি, আর এখানে আছে পটল ভাজি। তো আমার 5 প্রকারের ভাজি হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে, তুলসী তলাতেই ভোগ দিতে হয়। তো এখানটা আমি সব কিছু রেডি করে দেখো সাজিয়ে নিয়েছি। আর প্রচুর হাওয়া ছিল বাড়িতে, একদম প্রদীপটা থাকছিলই না, তাই জন্য পাশে একটা ছাতা রেখে দিয়েছিলাম যাতে একটু হাওয়াটা আটক হয়, ঠাকুরের পুজোটা অন্তত করতে পারি ভালোভাবে। তো তারপরে এখানে একটুখানি কলার পাতা নিয়েছি, মাছ পাতা, তো সেখানে একটু প্রসাদ আমি এক্সট্রা করে তুলে নিয়েছি। আর এই যে প্রসাদের চারপাশে দেখো যে ভাজাগুলো ভেজেছি আমি সব কিছু দিয়ে দিলাম অল্প অল্প করে। তারপরে দিব এই যে ফল বলতে আম। তো সব কিছু দিয়ে নিয়েই কিন্তু আমি পুজোটা সম্পূর্ণ করব। তো পাশে কিছু ছেলে মেয়েকে বলেছি, ছোট বাচ্চা, তাদেরকে নর্মালিভাবেই দিব। এর আগের বার তো আমি বসিয়ে খাইয়েছিলাম, তো এবার সেরকমভাবে করতে পারিনি, কারণ বাড়িতে ছিলাম না, মামা বাড়িতে ছিলাম, হুট করে আসি। তো যাই হোক, এই যে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা কে কে আমার মতো প্রত্যেকটা একাদশী পালন করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি শুরু করেছি একাদশী পালন করা, আশা করি যতদিন বাঁচবো চেষ্টা করব এভাবে একাদশী করে যাওয়ার জন্য, কিন্তু জানি না পারবো কি না। তোমাদের আশীর্বাদ থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে হয়তো আমি ঠিকই পারবো। কিন্তু আমার খুব ভালো লাগে পুজো করতেই, যে কোনো কিছু করতেই। তো আমি খুবই পুজোর দিকটা আগ্রহী। তো যাই হোক, তারপরে যে পুজো হয়ে গেছে, আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো চলে আসছে, ওদেরকে দেখো বাটিতে করে অল্প অল্প করে প্রসাদ দিয়েছি, আর খাচ্ছে কত সুন্দর বসে। তো আমি যখনই আর কি এরকম পুজো করি, একাদশী করি, তো ছোটো ছোটো বাচ্চাগুলোকে সবসময় পাশে পেয়ে যাই, এটাই আমার খুব ভালো লাগে। তার সঙ্গে আমার সোনা রূপা দেখো। তো আমার ভিডিওটা এতটুকুই, বাই সবাইকে।